দোস্ত এই জিনিসটা একটু বুঝাই তো। আমি যে কাজটা শিখছি তোরে শিখে আমার লাভ কি? जिस राह पे तुम चल रहे हो बेटा, एक दिन पूरी तरह फंसोगे। ঠিক এরকমভাবেই আমরা মনে করি যে বন্ধুকে শেখানো মানে নিজের সময় নষ্ট, কিন্তু আসলেই কি আমরা যেটা ধারণা করি বিষয়টা কি আসলেই সঠিক? এই বিষয়টা নিয়ে তোমাদের মাঝে আমি এই ভিডিওতে আলোচনা করব। দেখো, একটা বিষয় তুমি জানো, এখন তুমি যখন তোমার বন্ধুকে বিষয়টা শেখাচ্ছ, সেই ক্ষেত্রে তোমার আসলে সময় নষ্ট হচ্ছে নাকি তুমি এই ক্ষেত্রে বেশি উপকৃত হচ্ছ, সেই বিষয়টা আমি তোমাকে এখন একদম ক্লিয়ার করে দেবো। যেমন দেখো, যে যখন তুমি অন্যকে শেখাচ্ছ, তখন তোমার কাছে যে বিষয়গুলো আরও বেশি আয়ত্তে চলে আসবে, সেই বিষয়গুলো এখানে আমি পর্যায়ক্রমে একটা একটা দেখাচ্ছি। যেমন দীর্ঘস্থায়ী মনে রাখা, এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। তুমি যখন একটা কিছু শিখলে, শেখার পরে তুমি যখন তোমার বন্ধুকে এই বিষয়টা শেখাচ্ছ বা বোঝাচ্ছ, তখন তোমার একদম ব্রেনের মধ্যে বিষয়টা গেঁথে যাবে, যে এটা তুমি দীর্ঘস্থায়ী মানে অনেক দিন যাবৎ এটা খুব সহজে মনে রাখতে পারবে। তাহলে সেই ক্ষেত্রে তোমার এখানে কি সময় নষ্ট হচ্ছে নাকি নিজে লাভবান হচ্ছ, এটা একটু ভেবে দেখো নিজেই। এরপরে হচ্ছে ধারণার স্বচ্ছতা। মনে করো অনেক সময় এরকম হয় যে তুমি একটা বা আমি একটা বিষয় বুঝলাম, এরপরে সেই বিষয়টা বোঝার পরে আসলেই যে বিষয়টা আমি ঠিকমতো বুঝতে পেরেছি কিনা, মনে করো তুমি কিছু মানের জন্য এই বিষয়টা জানলে যেটা তুমি সমাধান করতে পারো, এখন মানটাকে আমি যদি চেঞ্জ করে দেই, সেই ক্ষেত্রে বা পরীক্ষাতে অনেক সময় একই প্রশ্ন ঘুরিয়ে আসে, সেই ক্ষেত্রে তুমি আসলেই সেই বিষয়টা ক্লিয়ার কিনা, তখন কিন্তু তোমার বন্ধুকে তুমি যখন বোঝাচ্ছ, তখন সে যখন বিভিন্ন প্রশ্ন করবে, তখন তোমার এই বিষয়টা আসলেই ক্লিয়ার হবে যে তোমার এই ধারণাটা আসলেই কতটুকু স্বচ্ছ এবং কতটুকু সুন্দরভাবে তুমি আয়ত্ত করতে পেরেছো। 3 নম্বর হচ্ছে আত্মবিশ্বাস বৃদ্ধি। যখন তুমি অন্যকে বোঝাতে সক্ষম হবে, তখন তোমার ভেতরে নিজের আত্মবিশ্বাসটা বাড়বে। সেটা পরবর্তীতে কিভাবে কাজ করবে? পরবর্তীতে বড় বড় কঠিন বিষয়গুলো তোমার আয়ত্ত করাটা সহজ হবে। পাশাপাশি তুমি যখন কর্মক্ষেত্রে যাবে, তখন অন্যকে কনভিন্স করার যে বিষয় অথবা অন্যকে বোঝানোর যে বিষয়, সেই দক্ষতাটা তোমার সুন্দরভাবে তৈরি হবে। এরপরে হচ্ছে যোগাযোগ দক্ষতা। তুমি যখন অন্যকে একটা জিনিস বোঝাতে সক্ষম হচ্ছ, মনে করো তোমার বন্ধুকে তুমি একটা বিষয় বুঝিয়েছ, সেই ক্ষেত্রে তোমার যে কমিউনিকেশন স্কিল সেটা বাড়বে। তুমি অল্পতে একজনকে খুব সুন্দরভাবে একটা বিষয় সুন্দরভাবে বোঝাতে পেরেছ, মানে এটা বোঝাতে পারছো। এরপরে হচ্ছে তুমি খুব সহজেই অন্যজনের সাথে কমিউনিকেশন স্কিল তৈরি করতে পারতেছো, যে তোমার যোগাযোগের যে ক্ষমতা সেটা দিন দিন অবশ্যই আস্তে আস্তে বৃদ্ধি পাবে। এরপরে হচ্ছে রিভিশনের সেরা মাধ্যম। দেখো, তোমার যে বোঝাটা, তুমি যে বিষয়টা কষ্ট করে সময় নিয়ে বুঝলে, সেই বিষয়টা তুমি যখন বন্ধুকে বোঝাচ্ছ, এই বিষয়টা কি তোমার সিলেবাসের অন্তর্ভুক্ত বিষয় নাকি বাইরে? অবশ্যই তোমার সিলেবাস অন্তর্ভুক্ত বিষয়। এখন যদি তুমি এটাকে রিভিশন দিতে যাও, সেই ক্ষেত্রে তোমার কি একটা সময় নষ্ট হবে নাকি হবে না? অবশ্যই সময় নষ্ট হবে। কিন্তু তুমি যদি তোমার বন্ধুকে বোঝাও, তখন দেখবো যে নতুন করে তোমাকে রিভিশন দেওয়ার কোনো প্রয়োজন হচ্ছে না। তো ওই যে তুমি বন্ধুকে যে বুঝিয়েছ, এইটাই তোমার রিভিশনের মতো কাজ করতেছে। সেই ক্ষেত্রে রিভিশনের যে সময়টা, সেই সময়টা তোমার কি অবশ্যই বেঁচে গেল, তাই না? এরপরে হচ্ছে সর্বশেষ হচ্ছে ধৈর্য ও সৃজনশীলতা বৃদ্ধি। অনেক সময় দেখবে এরকম হয় যে বোঝাতে বোঝাতে তুমি বিরক্ত হয়ে গেছো, বা বিভিন্ন জন আসলে তুমি যেভাবে বুঝতেছো, যতটুকু সময় নিয়ে তুমি বুঝতে পারলে, অন্যজনকে তুমি যখন বোঝাচ্ছ, তখন সবার তো আর ক্যাপচার করার ক্ষমতা সমান না। তুমি তোমার দক্ষতা অনুসারে বোঝাচ্ছ, সে ক্যাপচার করতে পারতেছে না। আবার অনেক সময় এরকম হবে যে তুমি যে এক্সাম্পলটা দিয়ে বুঝিয়েছো, সেই এক্সাম্পলটা সে বুঝতেছে না, এক্সাম্পলটাকে চেঞ্জ করতে হবে, বোঝানোর ধরনের পরিবর্তন নিয়ে আসতে হবে। এরকম বিভিন্ন রকমভাবে তুমি যখন একটা বিষয় তাকে বোঝাতে সক্ষম হবে, তখন দিন শেষে আসলে সবচেয়ে লাভবান কে হবে? অবশ্যই তুমি নিজে। এর বাস্তব এক্সাম্পল আমার ক্ষেত্রে আমি বলতে পারি, আমি ডুয়েটে থাকা অবস্থাতেই অনেক সাবজেক্ট অনেকজনকে বুঝিয়েছি। আর সেই ক্ষেত্রে মানে ক্লাসমেটদের বুঝিয়েছি, রুমমেটদের থেকে শুরু করে অনেকেই বুঝিয়েছি। সেই ক্ষেত্রে আমার মধ্যে এইটুকু দক্ষতা আমি বলতে পারি অর্জন হয়েছে তখনকার সময় থেকে, যে মানুষকে কিভাবে অল্প সময়ে খুবই সহজ উপায়ে বোঝাতে হয়, এইটুকু দক্ষতা আমি বলতে পারি যে আমার মধ্যে তৈরি হয়েছে। তাহলে এই বন্ধুকে বোঝানোর ক্ষেত্রে এটা কি নিজের সময় নষ্ট হচ্ছে নাকি বন্ধুর চেয়ে আমি আরও বেশি লাভবান হচ্ছি, এই বিষয়টা আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে।